যখন যে রকমের প্রয়োজন হয়, যখন প্রয়োজন হয়, তখনই ভগবান ধুলার ধরণীতে নেমে আসে, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন ভাবে নিয়ে। এখন এই কলিযুগের ভগবান হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর। না, এবারে ভগবান নয়, এবারে প্রভু নয়, ভক্ত হয়ে গেলেন। কারণ ছাত্র আছে, শিক্ষক নাই। শিক্ষক আছে, কিন্তু সেই শিক্ষার শিক্ষক নাই। রুটি রোজগারের শিক্ষা অনেকে দেবে, পকেট কাটার শিক্ষা অনেকে দিতে পারেন, এমন শিক্ষক অভাব নাই। মিথ্যে বলে রোজগার করো, এই উপদেশ দেওয়ার লোকের অভাব নাই। কিন্তু বৈরাগ্য বিদ্যা যোগ শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ। মানুষ যে ভোগ বিলাসে মত্ত হয়ে জীবনটাকে ছাড়খাড়ে পৌঁছে দিল, এটা মানুষও বুঝতে পারে না, শিক্ষকও বুঝতে পারে না। চাই মানব জীবনে বৈরাগ্য, বৈরাগ্য বিদ্যা ভক্তি যোগ। বৈরাগ্য চাই মানে ত্যাগ। এই ভোগ বিলাসের যুগে যত ভোগী হবে জীব তত রোগী হবে। হচ্ছে তাই, জীব ভোগী হয়ে রোগীতে পরিণত হয়েছে। এ রোগ সারাবার কোনো বৈদ্য নাই পৃথিবীতে। অনেক আছে তবু সুখে নাই, অনেক আছে তবু তার জ্বালা কমে নাই। এ এক মহারোগ। তাই সেই যুগে, সেই কলিকালে ভগবান নেমে এলেন এত অল্প সময়। কলিকালের মানুষের সবচাইতে আয়ু কম। শাস্ত্রে বলেছেন 100 বছর, কিন্তু মানুষ সে জায়গায় পৌঁছাতে পারে না, তার আগেই সমাপ্তি। কি করতে এলো, কি করলো, কোথায় গেল, মানুষ তার হিসেব রাখে। শুধু আজকে কত কামালাম, আমার সঞ্চয় কত হলো, আমরা এর হিসাব রাখি, কিন্তু ওই হিসাবটা রাখি না কেন এলাম, কি করলাম, যাওয়ার বেলা আমার সঙ্গে কি যাবে, কতখানি নিয়ে যাব, এই হিসাব নাই। দিতে এলেন মহাপ্রভু। যেটা সঙ্গে যাবে সেটা হচ্ছে বৈরাগ্য, ত্যাগ, আসক্তি শূন্য। এখানে আমার কেউ নয়, এই তত্ত্বটা কোনো সংসারী জীব বলবে না, বাবা বলে না, মা বলে না, কেউ বলে না, আত্মীয়রাও বলে না। কেবল পৃথিবীতে যারা সাধু নামে খ্যাত, যারা সজ্জন ব্যক্তি, যারা মহান্ত, তারাই কেবল এই কথাটা বলে বেড়ায়। এ জগতে কেউ কারো নয়, একা আসা একা যাওয়া। তাই এই হরি নামের প্লাবন, এই হরি নামের উৎপত্তি, এই হরি নামের প্রচার, এর দ্বারা মানুষের ভোগ বিলাস কমবে, তবে সে সত্যদ্রষ্টা হবে, প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তির সংযোগ লাভ করতে পারবে। তাই মহাপ্রভু এলেন কলিযুগে। কলিঘাট তে মিটা গদাসন জগজন, ওগো কলি ঘর আহা মদি মদি গদাসন জগজন। দেখেন, কলি মানে সকলে জানে, কলি মানে কালো, কলি মানে পাপ, কলি মানে অপরাধ, কালিমা। এই কলিযুগ হচ্ছে পাপের খনি, শিরোমণি। সব যুগে কম বেশি পাপ আছে, কিন্তু কলিযুগ হচ্ছে সবচাইতে পাপের খনি।
মাথায় পুটলি করে পাপ নিয়ে এসেছে। এই জন্য বললেন কলি ঘোর তিমিরও আধার, শুধু অন্ধকার নয়, মানুষ পথ খুঁজে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না আপনজনকে, এ তো অন্ধকার। তাতে কি আরেকটা লক্ষণ কি, ধর্ম করম বখু তুলে আহা মুদি 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 রে, ধর্ম মানে না, ধর্ম নাই, ধর্ম নামে যেটা দেখতে পাচ্ছেন ওটা ধর্ম নয়, ধর্মের প্রহসন। এই যেমন এখানে এসে শুনলাম 3টের সময় ঠাকুর আনতে বেরিয়েছে, পৌঁছালো 8টার সময়। কি জন্য না, অনেক নাচানাচি হয়েছে, ডিজে বাজানো হয়েছে। এটা কি ধর্ম? এটা হচ্ছে প্রহসন, আনন্দ, উন্মাদনা। এখনো পুজো হলো না, তাকে আনার জন্য যদি এত আনন্দ হয়, যাওয়ার সময় কি হবে, সুরাপান করবে, সিদ্ধি পান করবে, এ এক মজা। ঠাকুরকে বিসর্জন দেবে, সেটা চোখের জল নয়, সেটা আনন্দ। এর নাম কি ধর্ম? এই জন্য প্রহসন। আমরা ধর্মকে লোক দেখানোর ভান করি, লোকে দেখুক আমি কতখানি ধার্মিক, লোকে দেখুক আমি কতখানি ধর্ম করছি, এটা না। ধর্ম করম বহু দূরে আহা মোদি রে, ধর্ম করম বহু দূরে, হরি বল বলে না, হরি বল বলে না, কেউ তো হরি বলে না, কেউ তো হরি বলে না। কলি কালে দেখো কেউ তো হরি বলে না, কলি কালে তো দেখো কেউ তো হরি বলে না, দুর্লভ মানব জনম কেউ তো হরি বলে না, দুর্লভ মানব জনম কেউ তো হরি বলে না। মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। কলিকালের ধর্ম অন্য কিছু নয়, কালেও যুগ ধর্ম হচ্ছে কি, তৎ হরি সংকীর্তনা, কালেও তৎ হরি সংকীর্তনা। হরি নাম ছাড়া গতি নাই, হরি ছাড়া গতি নাই। দেব দেবী পূজা করো, যাগ করো, যজ্ঞ করো, যাই করো, কোনো কিছুতে হবে না হরের নামই লোকে বলো। ধর্ম কেউ তো হরি বলে না, কেউ তো হরি বলে না, অকারণে কাল কাটায় কেউ তো হরি বলে না, কারণে কার কাটায় অবহেলায় জীবন যায়, কেউ তো হরি বলে না, কেবলান সঙ্গে জীবন যায়, কেউ তো হরি বলে না, কেবল বাহু তুলে হরি বল, কেউ তো হরি বলে না, বাহু তুলে হরি বল, কেউ তো হরি বলে না, বাহু তুলে হরি কেউ তো হরি বলে না, বাহু তুলে হরি, কেউ তো হরি কেউ বলে তো না। হরি বলে না। পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই জন্য কলিকালে এলেন গৌরাঙ্গ হয়ে, পতিত জীবকে তড়াবার জন্য। আর সেটা একটাই পথ। এই যেমন দেখেন এখানে মনসা পূজা হবে আগামীকাল বলছেন, তা মনসা পুজো যখনই হবে ঠাকুর মশাই প্রথমেই বলবে মালিককে, হাতে জল নেন, বলো নম বিষ্ণু। মালিক বলে প্রভু আমি মনসা পূজা করব, আপনি বিষ্ণু বলছেন কেন? ব্রাহ্মণ ঠাকুর বলবে বিষ্ণু ছাড়া কোনো দেব দেবী পূজা হবে না। আগেই বলতে হবে নম বিষ্ণু বলে আচমন করতে হবে, তারপর মাধব মাধব বাচি সর্বযজ্ঞের সরহরি। এই সব কিছুর উদ্দেশ্য হচ্ছে ভগবান বাসুদেব, এটা আমরা জানি না। এই জন্য হচ্ছে সব ভস্মে ঘি ডালা হচ্ছে না জানার জন্য। হোম হলো, যজ্ঞ হলো, ফল হলো না, ছায়ে ঘি ডালা হয়ে গেল। এত অর্থ ব্যয় করলাম কিন্তু তার ফলাফল এলো না, কৃপাও হলো না। এই জন্য আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর কর্মে পর্যবসিত করতে হবে। শ্রবণে হি মঙ্গলম।
এই জন্য কীর্তন গাইবার আগে, কীর্তন করানোর আগে শ্রবণ আগে শুনতে হবে। ভগবান কে, আমি কে, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্রয়, কেন মানুষকে হরিবল বলতেই হবে, কেন বিষ্ণু বলতে হবে, মানব আসে কোথার থেকে যায় কোথায়, এ তত্ত্ব জানতে হবে। নাহলে মানব কিসে? একটা জীবজন্তু খায়, ঘুমোয়, বাচ্চা পারে, আর সেও ভয় করে। মানুষের মধ্যেও চারটা গুণ আছে, এরাও খায়, ঘুমোয়, বাচ্চা হয়, মিলন হয়, নিদ্রা যায়, এসব একই। এই জন্য যতক্ষণ না ভগবত তত্ত্বে অভিগত হবে তাকে কি বলা হয়? পশু ভি সমান। প্রসাদ কি জিনিস জানলো না, ভগবত কৃপা কি জিনিস বুঝলো না, তো মানুষ জীবনটা হলো আর গেল, কিছু বোঝা গেল। এই জন্য হরিনাম, মহাপ্রভু হরিনাম এনেছেন, বুঝতে হবে। নাহলে কি হবে? জানিয়া শুনিয়া সেই জীবের অধোগতি হইল। অধোগতিটা কি? আপনি যদি এ জন্মে মানব জীবনের ধর্মটা পালন করেন, পশুর ধর্ম না, পশুর ব্যবহার না, মানুষের ব্যবহার, তাহলে আবার আপনি সুযোগ পাবেন, মানব জন্ম পাবেন। কিন্তু যদি আপনার মধ্যে পশুর ব্যবহার দেখা যায়, পশু যা খায় আপনিও তাই খান, পশু যা করে আপনিও তাই করেন, তাহলে পশুর সঙ্গে আপনার কোনো তফাৎ নাই। তাই এবার পরের জন্মে, পরের বারে আপনি পশুর দলে জন্ম পাবেন। হরি বল, হরি বল। হ্যাঁ, দেখেন আমি বললাম আর আপনারা হয়ে যাবেন, আমরা হয়ে যাব তা না। কর্ম, কর্ম ফল আগে আনা। আমার কর্মেই আমি সুখী হব, আমার কর্মে আমি দুঃখী হব, কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। এই জন্য হরিনাম শোনো, পূজা পরে করবেন, কীর্তন পরে গাইবেন, প্রসাদ পরে পাবেন, মালা তিলক পরে করবেন, কিছুদিন শুনুন ভগবত তত্ত্বটি কি। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই তত্ত্বটি কি এটা আগে জানতে হবে। জানলে সহজ হয়ে যাবে, তখন বৈরাগ্য, বিদ্যা, ভক্তি যোগ সবকিছু আপনার মধ্যে উপনীত হয়ে যাবে। এটা আগে বুঝতে হবে, আমি কোথা থেকে এলাম, আবার কোথায় যাব চলে। কত চতুরান, কত শত আনন, কত চতুরান, কত শত কত চতুরানন, কত শত আনন, কত চতুরান, কত শত কত চতুরানন, আর কত শত আনন, কত চতুরান, কত শত বলে বরণিয়া ওর নাহি পায়, ওরে বরণিয়া ওর নাহি পায়। বলে কেউ পেল না, কেউ পেল না, ওই না কেউ পেল না, কেউ পেল না। ব্রহ্মায়াদি নারদ ঋষি কেউ পেল না, কেউ পেল না। ওই না ব্রহ্মায়াদি নারদ ঋষি, দেবতারে কেউ জানে না, কত ঋষি মুনি কেউ জানে না। কত শত আনন চলে গেল, তারে কেউ জানে না, কেউ জানে না। সে যে ধ্যানে তারে পাওয়া যায়, কেউ জানে না,
কেউ জানে না, সাধু সঙ্গে হরি বল, কেউ জানে উলুধ্বনি হরিধ্বনি, কেউ নিতাই গৌর হরি বল। ওই না হরি ধরি আর লো ধরি নিতাই। কেউ জানে না, কেউ জানে, এখন বাবু তুলে হরি বলো, কেউ জানে না, কেউ জানে না, তাই গৌর হরি বলো, কেউ জানে না, কেউ জানে না। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। একটু জোরে হবে। হ্যাঁ, মানে আজকে তো ভালো পরিবেশ আছে, এত ভক্ত, কৃষ্ণ ভক্তের ঠেলা, তা একটু হরিধ্বনি তো আরেকবার গৌরাঙ্গ মহাপ্রভু কি। আগের চেয়ে একটু বাড়ছে। আসল ব্যাপারটা কি যে মানে ওই চুনি পান্না এসব পাথর, তো পাথর জড়িয়ে আছে, ওকে ঘষে ঘষে পাথর ক্ষয়ে যাবে, আসল পাথরটা বেরোবে। এই আমাদের মধ্যেই সেই সর্বশক্তিমান ভগবান ঘাপটি মেরে বসে আছে, কিন্তু তাকে প্রকাশ হওয়ার সুযোগ দিই না, ধামা চাপা দিয়ে রেখে দিয়েছে। তুমি এখন থাকো, ভগবান তোমাকে সংসারে কোনো কাজে লাগবে না। এখন সংসার করতে হবে, উন্নতি করতে হবে। তাদের দোতলা হয়ে গেল, আমার একতলা হয়ে আছে, ওটা বানাতে হবে, ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, সব উন্নতি করতে হবে, তারপর ভগবানটা। তাহলে আমরা এখন কি করলাম? ধামা চাপা দিয়ে। এই জন্য তার প্রকাশ নাই। বিক্রম ঘটছে কার? কলির বিক্রম ঘটছে। কলির ধর্মটা কি? মানুষকে সত্য থেকে মিথ্যার পথে চালিয়ে দেওয়া। চোখ থাকবে দেখতে পাবে না, বুদ্ধি থাকবে বুঝতে পারবে না, বিবেক থাকবে বৈরাগ্য হবে না, কি করা উচিত বুঝতে পারবে না, কোথায় যাওয়া উচিত বুঝতে পারবে না, কার সঙ্গ করা উচিত বুঝতে পারবে না, কাকে মানা উচিত কাকে মানা উচিত নয় এটা বুঝতে পারে না। তার মধ্যে তার মানে কি দাঁড়ালো? তার মাথায় কোনো মেধা শক্তি নাই। ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, ভগবানকে চিনতে পারে না, শকুনিকে গুরু করল। সংসারে শকুনির অভাব নাই। হ্যাঁ, হরিনাম করে এত খরচা করে তুই কি করবি? এসব বাজে খরচা, তার চাইতে জমি কিনবি, কি সার্টিফিকেট কিনবি, ডবল হবে, ছেলে মেয়ের উন্নতি হবে। কি আর এই যে হরিনাম করে এত খরচা হবে, এতে তুই কি পাবি? এ যুক্তি দেওয়ার শকুনি ঘরে ঘরে আছে। কিন্তু কজন আছে বিদুর, কজন আছে বিভীষণ সংসারে, তাদেরকে আমরা লাথি মেরে তাড়িয়ে দিই। হ্যাঁ, ভালো যুক্তি দিলে, ভালো সিদ্ধান্ত দিলে, ভালো কথা বললে তাকে তাড়িয়ে দেবে, তার সঙ্গ করবে না। ওটা রাবণ করলো, লাথি মেরে তাড়িয়ে দিল। যা, এই হলো এই সংসারের নিয়ম। ভালো লোককে তাড়িয়ে দেবে, আর খারাপকে তোমার মতো আপন হয় না। তুমি বলেছিলে বলেই তো বাবা মাকে আলাদা করে দিয়েছে, আমি খেতে দিইনি। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, আমরা তাদের আদর করি, তোমার যুক্তিতেই আমি বেঁচে গেছি। খরচা এখন কম হয়, মা বাবাকেও খেতে দিতে হয় না, ঠাকুরপোকেও দিই না, ঠাকুরজিকেও দিই না, আত্মীয় কেউ ডাকি না, শুধু স্বামী স্ত্রী খাই আর শুয়ে পড়ি। যা আসে সব থেকে যায়। কে কোন যুক্তিতে হলো? মাকে ত্যাগ করলো, বাবাকে ত্যাগ করলো, ধর্মকে ত্যাগ করে দিয়ে অধর্মকে গলায় জড়িয়ে ধরলো। এই তো শকুনি গুরু। শকুনিকে গুরু করা আমাদের জীবনে একটা প্রথা হয়ে গেছে। এই জন্য শোনা হয়নি গোড়ায় গলদ, তাই গাছে ফল হয়। শুরু থেকে বীজ শোধন করতে হবে, ঝাড়াই বীজ নিতে হবে, তবে গাছ ভালো হবে। মাটি ঠিক দিতে হবে, সার দিতে হবে, তদারকি করতে হবে, তবে ফলের অভাব হবে না। মানব জীবন্ত একটি বৃক্ষ, এর ফল স্বরূপ আগামী দিনের সন্তান। আমি যেমন, আমার গাছে ফল হবে তেমন। আমি নিজের মা বাবাকে খেতে দিই না অর্থ সঞ্চয় করার জন্য, আমার ছেলে আমাকে দেবে। শিক্ষাটা তো আমি দিলাম, রাস্তাটা তো আমি দেখালাম।
ভয়ঙ্কর কলিযুগ, হরি নাম শুনুন আর সিদ্ধান্ত চেঞ্জ করুন। এই জন্য বলল কলি ঘর তিমির গরাশাল জগজনে। কলি সকলকে গ্রাস করেছে, আমরা বুঝতে পারি না। কার পরিচালনায় চলছি, ইচ্ছে নাই তবু করছি কেন? এ কার পরিচালনায়? আমাকে গ্রাস করেছে কলি। কারণ কি? কলি তখনই গ্রাস করে, কখন করে? আপনারা যদি মহাভারত কেউ পড়েন তাহলে জানতে পারবেন। একজনা ছিল নল নামে, এক ধার্মিক রাজা ছিল নল। কলি তার ভেতরে প্রবেশ করবে, 13 বৎসর অপেক্ষা করেছে তার বাড়িতে, ঢোকার জায়গা পায় না। কেন না? সদাচার পালন করে। কলি শুধু সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। একটা বার মিথ্যে কথা বললেই আমি ঢুকে যাব ভেতরে। একবার যদি এঁটো হাতটা না ধুয়ে কোনো জিনিসে হাত দেয় তাহলে আমি ঢুকে যাব ওর ভেতরে। প্রস্রাব করলো, বাথরুমে ঢুকলো, পা ধুইল না, তাহলে আমি ওর ভেতরে ঢুকে যাব, অপবিত্র জায়গাটা। সকালবেলা হরি ভজন করে না, গুরু মন্ত্র জপ করে না, তাহলে আমি ঢুকবো। 13 বৎসর অপেক্ষা করব, কোনো ছিদ্র পায় না, কোনো ঢোকার রাস্তা পায় না। কলি মানুষের ভেতরে ঢুকে তার ক্ষতি করবে, এর জায়গাটাই পায় না। এই যে গরাস হলো, গরাস হলো মানে গ্রাস করলো, কায়েম করলো, আমাদেরকে বেঁধে ফেললো, তার কিরণক করে নিল, আমরা তার ইচ্ছাতে চলছি। কি করে করলো? তার মানে আমার অসৎ আচরণ আছে, আমার মধ্যে মিথ্যা আছে, আমার মধ্যে ছলনা আছে, কপটতা আছে। এই জন্য কলি আমাকে গ্রাস করে নিয়েছে, আমি কলির দ্বারা চালিত হচ্ছি। আর যারা যারা এটা করে না, যারা ভগবত আচরণ মানে, গুরু মানে, তারা গুরু নির্দেশে চলে। কলিকে বুড়ো আঙুল দেখায়, ভয় করি না। আর কলি ভয়ে দূরে থাকতে হবে, অনেক দূরে থাকতে হবে কলিকে। এই জন্য হরি না। তাই সে ঢুকেছিল 13 বৎসর পরে। একদিন রাজা নল প্রস্রাব করে পা ধোয়ে না, হাত ধোয়ে না, পবিত্র হয় না, আচমন করে না, ঘরের মধ্যে ঢুকে গেছে। ব্যাস, কলি তাকে ধরলো, সর্বস্ব হারা করে ছাড়লো, ল্যাংটা করে ছাড়লো। পরনের কাপড়টা পর্যন্ত পাখি হয়ে কাপড় টেনে নিয়ে উড়ে নিয়ে চলে গেল। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, এগুলো শুনতে হবে, না শুনলে ভুল হয়ে যাবে, জীবনটা নিকৃষ্ট জন্ম পাবে। আজও নিকৃষ্ট, পরেও হবে নিকৃষ্ট। কি? আজও সে প্রসাদ ভোজন করে না, কুখাদ্য খায়, অসৎ সঙ্গ করে, অসৎ কর্ম করে। এ তো হচ্ছে, এর পরে আরো নিকৃষ্ট জন্ম পাবে। জীব জন্তু কীট পতঙ্গ বৃক্ষলতার জন্ম পাবে, তখন তোমাকে কে উদ্ধার করবে? বলে রে বদন, বলে রে বদন, সুধা মাকাগে হরি। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় হরি নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাকাগে হরি নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় এই হরি নাম। হরি নাম মধুর নাম, বল বল অভিরাম, নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া পথ নাই। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরি নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় হরি নাম। বল রে বদন,
বলি রে বদন দেখে মরে গেলে আমরা দেখেছি যারা মারা যাচ্ছেন তাদের মুখে আগুন দেয়। কেন দেয়? অগ্নি হচ্ছে শুদ্ধকরণ, শুদ্ধিকরণ। যা কিছু সবকে অগ্নির দ্বারা শুদ্ধ করা হয়। সারা জীবন প্রসাদ খেলো না, সারা জীবন সত্য বলল না, হরি নাম তো অনেক দূরের কথা। এই জন্য বদন অশুদ্ধ, তাই শেষবারের মতো তার মুখে আগুন দিয়ে তাকে শুদ্ধ করে ভগবত লোকে যাওয়া। বলি রে বদন, বলি রে বদন সুধা মাকা হরি না কৃষ্ণ না মধুমাকা হরি না। বল রে বদন সুধা মাকা হরি না মধুমাকা কৃষ্ণ না। বলে দেব হরি নামের প্রভাবে, এই নামের প্রভাব। এই যে ফুল ফুটছে লক্ষ্য রাখবেন, যেদিন পৃথিবীতে কেউ হরিনাম গাইবে না, কোথাও হরিনাম হবে না, তার লক্ষণ কি বুঝবেন? এ থাকবে না, সব গাছ বেঁচে থাকবে, এই তুলসী দেবী থাকবে না, এ মরে যাবে, এ আর বিকশিত হবে না। প্রমাণ আজও দেখবে, মানুষ সব গাছের যত্ন করে, তুলসীর যত্ন করে। এই যে রিকেট রোগ দেখেন না, পলিও রোগ, পলি, তুলসী গাছ দেখবেন লোকের বাড়িতে বেঁচে আছে, পাতা নাই, শুধু ডালগুলো আছে, যেন ছেড়ে দিলে বাঁচে, তবু বেঁচে আছে। কেন? তার তো যত্ন নেয় না কেউ, একটু জল দেয় না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তার গোড়ায় কেউ জলও দেয় না, সময় না। এই জন্য কি ধর্ম যখন থাকবে না পৃথিবীতে, তুলসী দেবী থাকবে না, আর কেউ পুজো পাঠ করে না, কেউ ভগবানকে স্মরণ করে না, সেদিন আর ফুল ফুটবে না। কারণ এই ফুল দরকার হয় ভগবানের সেবার জন্য, বৈষ্ণব সাধু সন্তের গলায় মালা দেওয়ার জন্য ফুলের দরকার হয়। এটা যখন নাই তখন ফুলেরও আর দরকার নাই, ফুল আর ফুটবে না। গঙ্গা শুকিয়ে যাবে। কেন? গঙ্গা পৃথিবীতে ভগবানের জন্য এসেছেন, সেই ভগবানের চরণ থেকে এসেছেন, ভগবানের পুজোতে লাগে, দেব দেবীর পুজো হবে, গঙ্গা ছাড়া পুজো হবে না। কেউ যখন পুজো করে না তখন গঙ্গারও আর থাকার লাগবে না, সেও চলে যাবে নিত্য ধামে, তারা এ পৃথিবীতে থাকবে। নামের প্রভাবে জেনে রাখবেন, আমরা চাষি, চাষ করি, তাই আমরা চাষি। এ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে চাষ করে, এমন কোনো মানুষ নেই। না না না, সব চাষ হলো, হৃদয় বাগানে ফুলের চাষ হলো না, গোবিন্দ সেবা হলো না, এটা মহা দুঃখের। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন সুধা মাকে হরি না। বলি রে বদন, বলি রে বদন সুধা মাখায়ে হরি না, মধুমাখায়ে কৃষ্ণ না।
বলে রে বদন বল রে নামি যদি রামি মধুর নাম আজকে বলবে না যাওয়ার সময় হরিনাম ছাড়া শ্মশানে যাবে না, তো সেটাই লাভ কি? আগে যদি মানুষ বেঁচে থেকে একটু হরিনাম কীর্তন সৎ পথে চলতে পারে তাহলে তার আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না, মহা সুখী হয়ে যাবে এ ভবার বলিরি পদ বলিরি পদ সুধা মাখায়ে কৃষ্ণ না মধু মাখায়ে হরি না এ যে গোলকে গোপনে ছিল ভাই শান্তিপুরের বুড়ো নাড়া গোলকে দিল সারা এসো দয়াল কলিকালে নেবে এসো জীব হরি বলে না জীব হরি নাম যোগ্য করে না তুমি নিজে এসে প্রচার করো তাই বলে রে বদন বলে রে বদন সুধা মাকায়ে হরিনা মধু মাকায়ে কৃষ্ণ বলিরি পদ বলিরি পদ সুধা মাখায়ে হরি না মধু মাখায়ে কৃষ্ণ না মধুমাখা হটিনা নামি রে সুধা মাখা হটিনা মধু মাখা হরি না নাম রে সুধা মাখা কৃষ্ণ না সুধা মাখা হটিনা নামি রে মধুমাখা কৃষ্ণ সুধা মাখা হরি না নাম রে মধু মাখা কৃষ্ণ না বলি রে বদ বলি রে বদ মধুমাখা হরিনা সুধা মাখা কৃষ্ণ বল রে বদ বল রে বদ সুধা মাখা কৃষ্ণ না মধু মাখা হরি না একজনের সব মানুষের যেরকম বন্ধু হয় একজনের বন্ধু আছে কি করে কি বিদেশ যাত্রা করতে গিয়ে জাহাজ ডুবি হয়ে গেল দুই বন্ধু আলাদা হয়ে গেল এক বন্ধু ভাসতে ভাসতে একটা মরুভূমি জায়গায় গিয়ে উঠলো সেখানে ঘর বাড়ি নাই মানুষ নাই আরেকটা মানুষ মানে আরেকটা বন্ধু সে জাহাজ ডুবি হয়ে এমন একটা জায়গায় উঠলো একটা নগরে গিয়ে উঠল নগর শহর সেখানে অনেক লোকজন অনেক খাবার দাবার জল সবকিছু ব্যবস্থা আছে যে মরুভূমিতে গিয়ে উঠলো সে খেতে পাচ্ছে না শুতে পাচ্ছে না জায়গা পাচ্ছে না এবং দুই বন্ধু একসঙ্গে যাচ্ছিল দুজনের দুটো পথ হয়ে গেল দুটো জায়গায় গিয়ে উঠলো ভক্তমণ্ডলী মায়েরা মন দিয়ে শুনে নেবেন শেষ হতে গেল শুরু হলেই শেষ জন্ম মানেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এই জন্য সময় নষ্ট করতে নাই যে বন্ধু মরুভূমিতে গিয়ে উঠলো খেতে পেল না
কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। যে নগরে উঠলো তাকে লোকে লুচি দিচ্ছে, রুটি দিচ্ছে, ডাল ভাত দিচ্ছে, খাচ্ছে, কিন্তু সে খেতে খেতে কাঁদছে, আমার বন্ধুটা না জানি কোথায় আছে। হে ভগবান, হে বিশ্ব পিতা, হে লোক সংহারকারী, হে সর্বলোক পালনকারী, তৈলোক্য ধারণকারী, আমি তোমার চরণে মিনতি জানাই, আমার বন্ধু যেখানেই থাক তার যেন কোনো কিছুর অভাব না হয়। আমি চোখের জল দিয়ে, আমার সাধনা দিয়ে বলছি, প্রভু ও যেন না খেয়ে না মরে, ও যেন সুখে থাকে, যেখানেই থাকুক ও যেন সুখে থাকে। সব কিছু ব্যবস্থা হয়ে গেল, কোথা থেকে যে খাবার আসছে সে নিজেও বুঝতে পারল না। মানুষ তাকে ধরে নিয়ে গেল, ভালো বিছানা দিল, সুখ হলো। একদিন আবার দুই বন্ধুর দেখা হলো। যে বন্ধু মরুভূমিতে থেকেও এত সব সুবিধাগুলো পেল, হ্যাঁ মালিক বাবুকে একটু বলুন না এটা একটু বন্ধ রাখুক। হ্যাঁ এটা একটু বন্ধ রাখুক, পরে হবে, নিশ্চয়ই হবে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? তাহলে যে মরুভূমিতে ছিল সব রকমের সুবিধাগুলো পেল, এখন বন্ধুর সঙ্গে দেখা হলো, সে কিন্তু গরম দেখিয়ে বলছে, কিরে তুই কোথায় ছিলি, খেতে পেয়েছিলি? আমার কিন্তু কোনো খাবার অভাব হয়নি, মরুভূমিতে উঠেছিলাম কিন্তু খাবার অভাব হয়নি, তুই খেতে পাসনি তাই রোগা হয়ে গেছিস। কি বলবে? সে বন্ধু না খেয়ে শুধু কেঁদেছে, ঠাকুরকে জানিয়েছে তার বন্ধুর যেন সুখ। তাই যখন তাদের দুজনের মৃত্যু হলো, তখন যে বন্ধু মরুভূমিতে ছিল তাকে ভগবান রথে উঠতে দিল না, ধাক্কা মেরে ফেলে দিল। তার বন্ধু যে চোখের জলে কেঁদে কেঁদে ভগবানকে জানালো ওর যেন কোনো অভাব না হয়, তাকে রথে করে নিয়ে চলে গেল বৈকুণ্ঠ। হরি বল, হরি বল, হরি বল। প্রশ্ন করলেন, ওকে নিয়ে যাচ্ছেন, আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? অকৃতজ্ঞ তুই। তুই যে মরুভূমিতে থেকে খেতে পেলি সে তো ওর জন্য। ও আমায় বারবার কেঁদে কেঁদে তার নিজের স্বীকৃতি পুণ্য দিয়ে জানিয়েছে, তাই তোর কোনো অভাব রাখি না। আর তুই তাকেই বদনাম করছিস, তাকেই চিনতে পারলি না। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছে। কজন ব্যক্তি আছে চোখের জলে ভগবানকে জানাবে জগতের কল্যাণ হোক? মনসা পুজো, কালী পুজো, সব পুজো হয় দেবদেবীর নিজের কল্যাণের জন্য, নিজের জীবনের উন্নতির জন্য। কজন মানুষ বলে হে ঠাকুর আমার জন্য না, সবার যেন মঙ্গল হয়। এই কলি ঘোর তিমির, কলিকালের মানুষ মিথ্যা ছাড়া এক পা চলে না, লোক ঠকানো ছাড়া কোনো কর্ম নাই, লোককে দুঃখ দেওয়া ছাড়া কোনো ভালো কাজ করে না মানুষ। তবু আছে কি করে, তবু ভালো আছে কি করে? এ হচ্ছে কিছু সাধুর জন্য। সাধুরা আজও চোখের জলে, তারা নিজের জন্য কোনোদিন কিছু চায় না, জগতের মঙ্গল করো ঠাকুর। জগতে যেন সবাই একদিন হরিবল বলতে পারে, তোমার চরণে প্রণাম করতে। হরিবল, হরিবল। এই হলো পুণ্যভূমি ভারতবর্ষ। কেউ না কেউ চোখের জলে কাঁদছে, আমাদের কথা জানাচ্ছেন ভগবানের চরণে, তুলসী দিচ্ছে, তাই আমরা এত সুখে আছি।
না হলে আমরা যে অন্যায় কর্ম করি, আমরা যে পাপ করেছি, তার ফল এটা নয়। অদ্বৈত আচার্য কাঁদলেন, চোখের জলে তুলসী ভাসালেন। কেন? মহাপ্রভুকে মাটিতে নামিয়ে আনলেন। হরিনাম কেউ বলে না ঠাকুর, আমাদেরকে কেউ মানে না, তুমি নিজে এসো। রাধে রাধে। হরিনাম ছাড়া জীবের কল্যাণ হবে কিসে? এরা বাঁচবে কি করে? এদেরকে উদ্ধার করতে চোখের জল দিয়ে কাঁদলেন অদ্বৈত আচার্য। আর তিনি কেঁদেছিলেন বলে আজ আমরা হরিনামে এত সুখী। কিছু না করতে পারি, হরিনাম গেয়ে তো খাচ্ছি, বেঁচে আছি। কোটি কোটি মানুষ এর উপরে নির্ভর করে বেঁচে আছে। কেউ ভক্তিতে, কেউ শ্রদ্ধায়, কেউ অশ্রদ্ধায়, কেউ সঙ্গীত রূপে যে যেভাবে তাকে নিচ্ছে, গ্রহণ করছে, ভগবান তাকে কৃপা করছে। তাহলে মোদ্দা কথা দাঁড়ালো কি? আমরা এত সুখে এখনো আছি মহাপাপী হয়ে, তার কারণ সাধুরা চোখের জল দিয়ে আমাদের জন্য ভগবানকে প্রার্থনা করছে। রাধে রাধে। গোরা বড় দয়ার ঠাকুর, আমার গোরা বড় দয়ালু ঠাকুর। অসাধনে চিন্তা বিধি মিলায় অনয়ানি। সাধনের চিন্তামণি বিধি মিলা অলয়ানি। অসাধনে চিন্তামন বিধি মিলায় অলয়ানি। সাধনের চিন্তামণি বিধি মিলা অলয়ানি। গোরা বড় দয়া ঠাকুর, আমার গোরা বড় দয়ালু ঠাকুর। ওই না গোরা বড় দয়া ঠাকুর। ওই গোরা বড় দয়ালের ঠাকুর। বলে তার দয়া নাই রে সীমা, তার দয়া নাই রে সীমা। আর দয়ার নাই রে সীমা। ওরে তার দয়া নাই রে সীমা। করুণাময় ভগবানের তার দয়া নাই রে সীমা। ওইটা করুণাময় ভগবানের, তার দয়া নাই রে সীমা। দাদে 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 ওই দারে 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 দারে। কলি জীবের দাদে 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 দাদে। ওই না দারে 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 দারে। যারে তারে যারে তারে দাদে 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 দাদে। ওইটা যারে তারে দারে তারে দারে 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 দারে। বলে আই রে তোরা ছুটে আই রে যাদে তাদে যাদে। কেবল হরি নামি বিলাইল যাদে তাদে যাদে তাদে। হরি নাম বিলাইল যারে তারে যারে তারে। বলে তোদের লাগি নামি এনেছি ওই না যারে তারে যারে তারে। যে গোলকের গোলক না। ওই না যারে তারে যারে তারে। যে রাধা রানীর ভান্ডারের নাম, ওরে দারে 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 দারে। যে অতি দুর্লভ মধুর হরি। ওই না যারে তারে যারে তারে। বদন ভরে বল সবে একবার যারে তারে যারে তারে। বদন ভরে বলো সবে যারে তারে যারে তারে। বদন ভরে বলো সবে যারে তারে যারে। ওরে বদন ভরে বলো সবে যারে তারে যারে তারে। বদন ভরে বলো সবে যাদে তাদে যাদে তাদে।
সবাইকে অনুরোধ করব মহাপ্রভুর বাণী 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু করা যাবে? সবাই করবে, কেউ বাদ যাবেন না। বাবা, এক দলের লোক তো হওয়ার কথা নয়। এক বাড়ির মধ্যে এক দল থাকে না, নানা মত নানা পথ, আর একসঙ্গে এত মানুষ এক পথ, ভালো লাগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তাই গৌর হরি बोलिए गौरंग महाप्रभु की, परम दयाल श्री प्रभुपाद नित्यानंद की, सकल भक्तवृंद की निताय गौर प्रमाद। এই যে হাত তুলে পতিত পাবন গৌরাঙ্গ আর নিতাই ঠাকুর হরিনাম বিতরণ করলেন।
সবাই কি হাত তুলতে পারলো? তুলেছে? সবাই হাত তুলেছিলেন? পারেনি সবাই? না তুলেছিলেন? একবার তুলে দেখাবেন? নিতাই গৌর। ভালো কথা, আমার ভালো লাগলো যে আপনারা প্রমাণ করে দিলেন আমরা হাত তুলেছিলাম, আবারও তুললাম। তাহলে মহাপ্রভুর বাণী আপনারা মানলেন। আপনাদের আর কোনো দোষ নাই, মহাপ্রভু আপনাদের কৃপা করবেন। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, শুধু কি আমরাই প্রাণী? গরু, ছাগল, কুকুর, বিড়াল এরাও তো জীব। এরা কি বলতে পেরেছিল? এরা কি হাত তুলেছিল? এরা কি হরিনাম মহাপ্রভুর সঙ্গে করেছিল? পারেনি। কারণ ওরা মানুষ ছিল, ওরা পশু হয়ে গেছে। সব সময় পশুর সঙ্গে থাকলে তুমি পশু হয়ে যাবে। পশু প্রবৃত্তি তোমার মধ্যে এসে যাবে। এই জন্য মহাজনগণ বলেছেন সাধু সঙ্গে থাকো। আজ না হয় কাল তুমি প্রসাদ পাবে। যেটা ভগবান সেবা করে না ওটা মানুষ খাবে না। যেটা ভগবানকে তুলসী চড়ানো যায় না, যেটা ভগবানের ভোগ হয় না, সেটা মানুষ খায় না। যারা মানুষ হবে আর যারা বেহুশ হবে ওরা যা পায় সব খায়। হ্যাঁ, কি আছে জীবনের ভরসা? 40 পারাইলে সব নাকি ভরসা। এত সোজা রে। আগেও জন্মেছ, এবারেও জন্ম হলো। জীবের মৃত্যু নাই, আত্মার মৃত্যু নাই, দেহটা বদল হয়। আত্মা বারবার ঘুরে ফিরে আসবে। এবারে মানুষ, পরের বারে বেহুশ। ওই যারা মহাপ্রভুর সময় হরি বলতে পারলো না, যারা হাত থেকেও হাত তুলে না, এরা পরের জন্মে 4টা পা পাবে, হরি বল বলতে পারবে না। হরি বল, হরি বল। যেদিন বলার সুযোগ ছিল সেদিন বলে না, তাই পশুর জন্ম পেয়েছে। হরিনাম মহাপ্রভু ওদের জন্যও এনেছে, কিন্তু ওরা বলতে পারে না। তাই হে মানবগণ, হরিনাম শুনছি আমরা, যেন ভুলেও না ভুলে যাই। এই নাম সংযোগে থাকতে হবে, না হলে পশু জন্ম আমাদের জন্য অপেক্ষা। ভাগ্যবতী সুরধ্বনি ইতি, ভাগ্যবতী গঙ্গা। গঙ্গা বিষ্ণু পাদোদকা, গঙ্গা চরণ থেকে যার উৎপত্তি, এই জন্য পবিত্র কারিণী, ত্রিভুবনতার। আজকে মানে কি বলবো, আগামীকাল গঙ্গা দেবীর আবির্ভাব। আগামীকাল, আজ আমাদের কীর্তন হচ্ছে। তাই যে গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছে বলে আজ আমরা বেঁচে আছি। পৃথিবীর সব পাপ তাপকে ধৌত করছে মা গঙ্গা দেবী। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই গঙ্গা সুরধ্বনি নবদ্বীপে এলে, হ্যাঁ, প্রবাহিতা গঙ্গা, সুরধ্বনি গঙ্গা সেদিন ছিল, আজও আছে। তাই সেই গঙ্গার তীরে মহাপ্রভু হরিনাম বিতরণ করছে। যাদের হাত আছে, যাদের সুকৃতি আছে, যাদের পুণ্য আছে, তারা উলুধ্বনি করলো, উলুধ্বনি। আর যাদের সুকৃতি নাই, বাস মায়েরা থামুন, ভালো লাগলো। যাদের সুকৃতি আছে তারা উলুধ্বনি করলো মহাপ্রভুকে দেখে। আর যাদের সুকৃতি নাই, দেখি এরা যে উলুধ্বনি দিল, এদের কি হয় দেখি। গালাগালি করবে স্বামীকে, ঝগড়া করবে, কিন্তু উলুধ্বনি করতে পারে না। আমি বলি, মা আপনি উলুধ্বনি দিলেন? আমি জানি। কেন জানুনি? কেন এত জানলে ওটা জানলে না কেন? যেগুলো জেনেছো সেটা গোবিন্দ সেবায় লাগে না, ওইটা জানলে গোবিন্দ সেবায় লাগবে।
মহাপ্রভু সুরধনী তীরে হরিনাম বিতরণ করছে, দেখলো সবাই হরিবল বলছে, মানুষ যারা হরিবল বলছে বলবেই তো, কিন্তু মানুষ যারা নয় তারা কি করে বলবে? কুকুর, বিড়াল, ছাগল এরা তো হরিবল বলতে পারে না, কিন্তু এরাও মানুষ ছিল। তাই কি করলেন মহাপ্রভু? সেই সুরধনীর তীরে অনেকগুলো কুকুর ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে একটা কুকুর বাচ্চাকে মহাপ্রভু কোলে তুলে নিয়ে, বল রে বল রে হরি বল রে, বলো রে বলো রে হরি বলো রে, একবার বল রে বল রে হরি বল, একবার বলো রে বলো রে হরি বলো রে। দেখুন মহাপ্রভু কাকে বলছে? কুকুরটাকে, কুকুর বাচ্চাটাকে বলছে, বল রে বল রে হরি বল রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বলো রে বলো রে হরি বলো রে, বল রে বল রে হরি বল রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, মানব জীবন ধন্য হবে হরি বল রে, পুত্র মানব জীবন ধন্য হবে হরি বলো রে, তোর মানব জীবন ধন্য হবে হরি বল রে, পুত্র মানব জীবন ধন্য হবে হরি বলো রে, হরি বল রে বল রে হরি বল রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বল হরি বল হরি বল ভাই, ওই হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম বিনে কলিকালে আদি গতি না, হরি নাম বিনে কলিকালে আর গতি না, হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথায়, হরি নামে উদ্ধারিল জগাইয়ের মাথা, এই হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথায়, হরি নামে উদ্ধারিল জগাইয়ের মাথায়, বল রে বল রে হরি বল, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল, বলো রে বলো রে হরি বলো রে, বল রে বল রে হরি বল, হরি বলো রে বলো রে হরি বলো রে, একবার বল রে বল রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? হ্যাঁ, অনেকগুলো কুকুর বাচ্চা ছিল সেখানে। এই কুকুরের অনেক বাচ্চা হয় না, একসঙ্গে
কটা হয় রে? হ্যাঁ, 4টে হয়, আরো হয়, তো এরকম অনেক হয়। কিন্তু মহাপ্রভু তার মধ্যে একটা বাচ্চাকে নিয়ে এই তার বন্ধুদের সঙ্গে ভক্তদের সঙ্গে হরিনাম করলেন। অনেকক্ষণ ধরে সুর ধরে তিনি হরিনাম করলেন। এখন সেখানে ছোটরাও ছিল যেমন, তেমনি বড়রাও ছিল, নিন্দুকেরা ছিল যেমন, তেমনি পণ্ডিতেরাও ছিল। তারা দূর থেকে রঙ্গ দেখে এই তামাশা মনে করেছে। বলে, দেখো শচীর ছেলে নিমাইয়ের রঙ্গ দেখো, রঙ্গ দেখো। একে কে পণ্ডিত বলে বলো তো? পণ্ডিতের ছেলে কি করে পণ্ডিত বলে বলো তো? বলে কেন? বলে কুকুর বাচ্চা। এই কুকুর হলো অশুদ্ধ, অপবিত্র, যা ইচ্ছে খায়, যেখানে ইচ্ছে যায়, স্নান করে না, হাত ধোয়ে না, পা ধোয়ে না, আচমন করে না, তারা সব সময় অপবিত্র। তখন আর একজনা কানে কানে, তার তো অনেক বয়স হয়েছে, তো 95 বৎসর বয়স, সে বলে, বিপিন দা তুমি বেশি জোরে বললো না। বলে, আমার তো 90 পার হয়ে 95 হলো, অনেক মানুষও কুকুরের মতো। অনেক মানুষই জীবনে আচমন করে না, হরি বলে না, যেখানে ইচ্ছে যায় হাত পা ধোয়ে না, যা পায় তাই খায়। তাহলে কুকুরকে কেন বলছো? মানুষও তো অনেকে করে না। সে পণ্ডিত তখন বলে, আসলে পাণ্ডিত্য দেখাতে গিয়ে নিজেদের কথা ভুলে গেছি, আর মুখ খোলা যাবে না। আমরা মানুষ হয়েই অনেকে কুকুরের মতো, যা পাই তা খাই, যেখানে ইচ্ছা চলে যায়, কোনো আমাদের জ্ঞান গম্য নাই। আমরা যে মানুষ এটাই ভুলে গিয়েছি। যাকে নিমাই কি করছে ওদিকে দেখা যাক। এবার ছোটরা কি করছে? বড়দের কথা বললাম, নিন্দুকদের কথা বললাম, যারা জ্ঞানী তারা কি বলছে? ও দাদা, এসেছে নিমাই, এসেছে নিমাই, এসেছে নিমাই, এসেছে নিমাই, আরে ভয় নাই, এসেছে নিমাই, আরে ভয় নাই, এসেছে নিমাই, এসেছে নিতাই, এসেছে নিতাই, এসেছে নিতাই, এসেছে নিতাই, আর ভয় নাই, এসেছে নিতাই, আর ভয় নাই, এসেছে নিতাই, আর ভয় নাই, আর ভয় নাই, এসেছে নিতাই, এসেছে নিতাই, আর ভয় নাই, আর ভয় নাই, এসেছে নিতাই, এসেছে এমন নিতাই। দয়াল ঠাকুর আরে দেখি না, এমন দয়াল ঠাকুর আর দেখি না, দয়াল ঠাকুর আরে দেখি না, এমন দয়াল ঠাকুর আর দেখি না, সে তো উঁচু নিচু বাছে না রে, এমন দয়াল আরে দেখি না, উঁচু নিচু বাছে না রে, এমন দয়াল আর দেখি না, সে তো পাপি তাপি বাছে না রে, এমন দয়াল আরে দেখি না, সে যে পাপি তাপি বাছে না রে, এমন দয়াল আর দেখি না, তাহলে যারে দেখে তারে বলে এমন দয়াল আরে দেখি না, না যারে দেখে তারে বলে এমন দয়াল আর দেখি না। এসেছে নিতাই, এসেছে নিমাই, এসেছে নিতাই, এসেছে নিমাই, আরে ভয় না, আরে ভয় নাই, এসেছে নিতাই, এসেছে নিমাই, আর ভয় নাই, আর ভয় নাই, এসেছে নিতাই, এসেছে নিমাই। বালকেরা কি বলছে? বালকেরা কি বলছে? এত গুণী মানুষ, তারা বলছে, দেখো ব্রাহ্মণের ছেলে পণ্ডিত হয়ে নিমাই কুকুর বাচ্চাকে কোলে তুলে নিয়েছে, তার মানে কোনো বিচার না, উঁচু নিচু বাছে না, ওদের কেউ প্রেম দেবে, ওদের কেউ উদ্ধার করবে। এসেছে নিমাই, এসেছে নিমাই, আজ কলি কাঁদে, এসেছে নিমাই, ওই না কলি কাঁদে, এসেছে নিমাই,
মা আমাদের উদ্ধার করবে বলে এসেছে নিমাই, এসেছে নিমাই। ওই আমাদের উদ্ধার করবে বলে এসেছে নিমাই, এসেছে নিতাই। ভয় নাই ওই না ভয় না বলে আমাদের আর ভয় নাই। ওগো আমাদের আর ভয় না। এই নিন্দুকেরা সমালোচনা করবে, এর কোন জ্ঞান কাণ্ড নাই, কুকুর নিয়ে খেলা করছে এত বড় পণ্ডিত মানুষ। আর পণ্ডিতেরা বলবে কি কি হয় দেখো না। ওগো গুণী মানুষ যে কাজগুলো করে সমালোচনা করো না, তার ভিতরে মঙ্গল আছে, কিছু না কিছু আছে, আমাদেরই মঙ্গল হবে। এমনি করে না, তারা যা করে তা মঙ্গলের জন্য করে, কারণ তাদের জীবনটাই মঙ্গলময়। কিন্তু সঙ্গের বালকেরা যারা তার বন্ধু রূপে সখা রূপে সঙ্গে আছে, তারা কি বলছে, নিমাই ছেড়ে দে দে, ছেড়ে দে রে, ছেড়ে দে দে, ওই না ছেড়ে দে রে, কুকুর নিমাই ছেড়ে দে দে, ওই না কুকুর নিমাই ছেড়ে দে, ছেড়ে দে দে, ওই না ছেড়ে দে রে, ওই কুকুর নিমাই ছেড়ে দে দে, ওই কুকুর নিমাই ছেড়ে দে রে। ওরে কুকুর স্পর্শ করিতে নাই, কুকুর নিমাই ছেড়ে দে দে, ওই না কুকুর স্পর্শ করিতে নাই, কুকুর নিমাই ছেড়ে দে রে। তুই যে ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ তো নয়, ওই ব্রাহ্মণ তো নয়, 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 ব্রাহ্মণ তো তোর নয়। এমন কাজ কি উচিত হয়, তুই ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ তো ওরে নয়। এমন কাজ কি উচিত নয়, ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ তো নয়। এটাকে বালক হলে কি হবে, এর কথার মধ্যে ইঙ্গিত আছে। এই তুই ব্রাহ্মণ, তোর কাজ কি এটা উচিত? তোর কাজ হচ্ছে বেদ অধ্যয়ন করা, হ্যাঁ, পুজো পাঠ করা, ভক্তি করা, আর মানুষের কল্যাণ করা, পুরোহিত, মানুষের হিত কর্ম করা, এটি হচ্ছে ব্রাহ্মণ। তুই সুরাপান করবি, তাস খেলবি ব্রাহ্মণ হয়ে, মিথ্যে কথা বলবি, সিনেমা হলে লাইন দিবি, এ কি ব্রাহ্মণ তো নয়? হ্যাঁ, এটা কি তোর উচিত হয়? গৌর হরিব, কে বলবে এমন করে তোর এটা উচিত নয়? সকলে বলবে চালিয়ে যা। হ্যাঁ, ব্রাহ্মণে চন্ডালে একসঙ্গে সুরাপান করে এই যুগের মানুষ, তার বাড়িতেই লক্ষ্মী পুজো করতে যায়। হ্যাঁ, ব্রাহ্মণ তার বাড়িতেই লক্ষ্মী কার্তিক পুজো করে, আর সেই ব্রাহ্মণের সঙ্গে এক গ্লাসে সুরাপান করছে, বলে কি মজা। হ্যাঁ, তাহলে সেই ব্রাহ্মণ, তোর এটা উচিত নয়। ব্রাহ্মণ তাকে বলবে, হেরে তোর ওটা উচিত নয়, সুরাপান করতে নেই, অপৃশ্য হয়ে যাবি। হ্যাঁ, এগুলো খেলে তোদের নিষ্ঠা ভক্তি দূরে সরে যাবে, বিস্মৃতি হয়ে যাবি, শ্রীকৃষ্ণ ভুলে যাবি, তখনই তোর অমঙ্গল হবে। এটা তুই জীব পুরোহিত, পুরোহিত। এই জন্য ব্রাহ্মণকে বলা হয় পুরোহিত। আরে নিমাই, এই কুকুর ছানা নিয়ে খেলছিস, এটা কি তোর উচিত? মাকে গিয়ে বল, শাচিমা, শাচিমা, মা। এ থামলো না, এই আর্জিটা জানাবার জন্য ছুটে এলো বালকেরা, সচিমা সচিমা করে। সচিমা বেরিয়ে এলেন তাড়াহুড়ো করে, কিছু বিপদ হলো নাকি? কি হয়েছে, ডাকছিস কেন? মা নাই, নাই, কি নেই? সে আর দুঃখের কথা কি বলবো, সে নিমাই নাই। অকস্মাৎ সচিমায়ের মাথায় যেন বজ্র খসে পড়ল। মাথায় হাত দিয়ে সচিমা বসে শুরু করলো কান্না। দয়াময়, এত সাধ করে, এত পুজো করে, এত সাধনা করে যাকে পেলাম সে নাই। আরে কি করে গেল, কি হলো তা, কি করে সে নাই? বলে মা, সে নিমাই আর নিমাই নাই।
মা ধরে নিছে বোধহয় জীবনে আর নিমাই নাই, কিন্তু তারা বলতে চাইছে সে নিমাই আর নিমাই। এই যে তুমি যেমন তোমার ছেলে তেমন, বাবা যেমন জগন্নাথ মিশ্র, এই নবদ্বীপের মহাপণ্ডিত সজ্জন ব্যক্তি, সবাই তাকে সম্মান করে। তার ছেলে নিমাই একটা নাম হয়েছিল পণ্ডিত হয়ে, কিন্তু আর নাই। কি হলো তার? কুকুরি নিয়ে খেলা করে, ওই না কুকুর নিয়ে খেলা করে, মাগো কুকুরি নিয়ে খেলা করে, মাগো কুকুর নিয়ে খেলা করে। নাই নাই তোমার নিমাই নাই, মা কুকুরি নিয়ে খেলা করে। ওই না নাই নাই তোমার নিমাই নাই, মা কুকুর নিয়ে খেলা করে, খেলা করে, ওই না খেলা করে, কুকুরি নিয়ে খেলা করে। ওই না কুকুর নিয়ে খেলা করে। ওগো বলবো কি আর তোমার কাছে সে কুকুর। মা নাই, মা সে নিমাই নাই, অনেক করে না করেছি তবু শোনে নাই। সচিমা বলে তবে যে বললি নাই, বললাম তো সে নিমাই নাই। দেখবেন চলুন আপনি কুকুর নিয়ে বলে যাওয়ার দরকার নেই, আমি তোদেরকে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আসুক একবার নিমাই, আসুক আজ একবার ঘরে আসুক, ওর একদিন কি আমার একদিন, ওকে বুঝিয়ে দেবো তুই কার ছেলে। আসলে কি জানেন মা, ভুলটা আমারই হয়েছে, ভুলটা আমারই হয়েছে। যার মা ভালো তার ছা ভালো, জন্ম দেয় সকলে, মানুষ করে কজন, পালন করে কজন। ও হাতি হবে কি বানর হবে কি কুকুর হবে, এ তো মা বাবা তাদের তৈরি করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এ কারা তৈরি করে? হ্যাঁ আমার ছেলেকে ডাক্তারি পড়াবো, পড়ায়। ইঞ্জিনিয়ার করব, করে, হয় তারা। তাহলে তো আপনারাই বানান, আমরাই বানাই। তারপর যেদিন ছেলেটা অনেক লেখাপড়া শিখলো, মা বাবাকে খেতে দিল না, সেটা কে শিখালো? ইঞ্জিনিয়ার বানালে, ডাক্তার ব্যারিস্টার বানালে, কিন্তু তার এই অজ্ঞানতাটা কে দিল? কারণ সব মা বাবারাই বেশিরভাগ এই সংসার তত্ত্বটাই জানে না, শুধু জেনেছে যেন তেন প্রকারেণ অর্থ উপার্জন করলেই মানুষ জীবনের উন্নতি হবে। এই জন্য আসল জায়গাটা ভোঁতা থেকে গেছে, জ্ঞান শূন্য। তার ফল নিজেরাই প্রাপ্তি হচ্ছে আজকের সমাজ। পিতা পুত্রে হত্যাকাণ্ড, মাতা পুত্রে হত্যাকাণ্ড। ছেলে মাকে হত্যা করছে, পত্নীকে হত্যা করছে, পত্নী পতিকে হত্যা করছে। এ কোন জ্ঞানের গরিমা? এই সে ভারতবর্ষ যেখানে বারবার ভগবান শিক্ষা দিতে নানা অবতার ধারণ করেছে। সেই যুগে আমরা জন্ম লাভ করে কৃষ্ণ তত্ত্ব জানলাম না, ভগবত তত্ত্ব জানলাম না, এ দুঃখ জানাবো কাকে? নিমাই, ভগবান নিমাই, কৃষ্ণ নিমাই, কে চিনবে তাকে ভাই? কার চোখ আছে? মানুষ নিজেকে নিজে চেনে না, নিজের পাশে যে শুয়ে থাকে, যাকে নিয়ে জীবন কাটায়, তাকেই চিনতে পারে না। আমরা মানুষ চিনতে পারি না, ভগবান চিনব। বাবা কাঁদতে কাঁদতে বলছে আমার ছেলে যে এমন হবে, যাকে জন্মটা আমি দিয়েছি, আমি নিজেই বুঝতে পারি না। আয় রে ভগবান। মা বলছে আমার গর্ভে জন্ম নিয়ে সে যে এমন হবে, আমি ভুলেক্ষরেও বুঝতে পারি না, গুণাক্ষরেও বুঝতে পারি না, কল্পনাও করতে পারি না। তবে বোঝো, ভগবান চিনবে তুমি এই নয়ন দিয়ে। অনেক পিছিয়ে
অনেক পিছিয়ে পড়েছ হে। ভগবান এলো মহাপ্রভু 500 বছর, 38 বছর হয়ে গেল, 538, তবু মানুষের চৈতন্য হলো না। কি করা উচিত, কি অনুচিত, কি বলা উচিত, কি বলা উচিত নয়, প্রাণ ভরে হেলাতে জীবন হেলাতে জীবন। কুকুরকে বলছে নিমাই নাচতে নাচতে গান গাইতে গাইতে বাড়ি ফিরছে। হেলাতে জীবন চাপিও না যুগল কিশোর সদন রাধে। হেলাতে জীবন চাপিও না যুগল কিশোর চরণ ভোজ। হেলাতে জীবন চাপিও না যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জপিও নাম যুগল কিশোর চরণ ভজ। ওই তো জীবন আশা 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 আশায় আশা আশায় আশা ভবে আশা। তো জীবন আশা নামি মকরন্ধে রে পিপাসু মধুপে মধু রে পিপাসু মধুপে মধু। ওই তো জীব আশা নাম মকরন্ধে ওরে পিপাসু মন মধুতে মজ মধুতে মজ। ওরে পিপাসু মধুপে মধু ওরে পিপাসু মধুপে মধু। হেলাতে জীবন চাপিও না। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। এত করে বোঝাচ্ছি তবু কি একবার বললো? আরে বল না নিতাই গৌর। না না আপনাদের বলি না, কুকুরকে বল। মানুষ হরিবল বলে না, মহাপ্রভু কুকুরকে বলবে। বলবে কি? মানুষ বলতে পারে তারা বলে না, কুকুরকে যে বলতে পারবে না, ঘেউ ঘেউ ছাড়া কিছু জানে না, তাকে হরিবল বলতে বলছে। আমাদের লজ্জা হবে না? আমরা তো কুকুর নয়, আমরা তো মানুষ। মহাপ্রভু হাত তুলে আছেন কেন? যাতে আমরাও হাত তুলে বলতে পারি হেলাতে জীবন চাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন চাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। তরি ভগে আশা নামি মকর। ওই তো সময় নাই রে, একদিন সব ছেড়ে যেতে হবে, সেদিন আর বলার সুযোগ পাবি না। তাই আজ থেকে ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে আমার সঙ্গে হাত তুলে হরিবল বলেলে তো জীব ভোগে আশা নামে মকরন্দ রে পিপাসু মধুপে তুজি ভোগ আশা হরি নামে মকরন্দে ওরে পিপাসু মন
মধুতে মজু পিপাসু মধু পে মজু হেলাতে জীবন জাতির নাম রে পিপাসু মধু পে মজু রে পিপাসু মধু পে মজু হেলাতে জীবন জাপিও না যায়। আবার অবহেলা করেই কুকুর জন্ম হয়েছিস, আর অবহেলা করিস না। কলিকালে এই গৌর অবতারে হাত তুলে হরি বল প্রেম সে বলো নিতাই গৌর। হেরাতে জীবন ঝাঁপিও নাম কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন। হ্যাঁ, পস্তাতে হবে, পস্তাতেই হবে। এমন সাধের সময় এই মানব জীবনে যদি হরি ভজন না করতে পারো, কুকুর জন্মে হবে না, বিড়াল পশু জন্মে হবে না। অবহেলা করো না, হেলাতে জীবন নিতাই গৌর হরি হরি বল। জীব হোগে আসা নামি মকুরন্দে রে পিপাসু মধুপে মন। তো জিভবে আশা হরি নাম মকরন্ধে ওরে পিপাসু বল মধুতে মজু হেলাতে জীবন জাপির নাম রে পিপাসু মধুপে মন নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ বলো ভগবান নিমাই কি। আর জোরে লাগান, কুকুর নিয়ে আসছে। সকল রাখাল বালকেরা মায়ের দলে যোগ দিয়েছে, মা ওই আসছে, ওই অবধূত। কিরকম অবস্থা দেখুন, যেন কুকুর ছানাটা মানুষের ছানা ঘরে কেমন করে আর আদরে যত্নে ধরে রেখেছে। সচিমা তো দেখে চোখ কপালে উঠে গেল, এ কি আমার ছেলে? হায় হায়, ভাগ্যে ভাজ্যা পুণ্যে পুত্র। যদি পুরুষ মানুষ ভাগ্য ভালো থাকে তবে ভালো ভার্যা পায়। ভার্যা মানে কি? পত্নী পায়, পেতনি নয়, পেতনি নয়। শুধু এটা দাও ওটা দাও, এটা চাই ওটা চাই, এটা না হলে হবে না, আমার কথা না শুনলে এরা পেতনি। পত্নী হলো তারা যারা স্বামীর পথে চলে, স্বামী হলো তারা যারা আসামি নয়, যারা মায়ার আসামি নয়, যারা কলির আসামি নয়, যারা হলো জগৎ স্বামীর কৃষ্ণ ভজনকারী। হ্যাঁ, তাদেরকে বলা হয় কি? ভাগ্যে ভাজ্যা। ভাগ্য ভালো থাকলে তবে ভক্তিমতী স্বামী অনুগামিনী পত্নী পাবে, যা স্বামীর বিরুদ্ধে কোনোদিন দাঁড়াবে না, স্বামীর আদেশ মানবে, স্বামীকে আদেশ করে। তবে তার স্বামীও সেরকম চুল্লুর দোকানে যায় না। ওরা সব আসামি, যারা চুল্লুখোর, যারা লটারি খেলে, জুয়া খেলে, যারা অসৎ সঙ্গ করে, অবৈধ নারীর সঙ্গ করে, এরা সব হচ্ছে আসামি। মায়া কর্তৃক, কলি কর্তৃক এরা বন্ধন। যারা ভক্তি ধর্ম, ন্যায় ধর্ম, নীতি ধর্ম মেনে চলে, অন্যায় করে না, গরিব তবু হাত পাতে না, কাউকে ভিক্ষা চায় না, সরকারের কাছেও না, কোনো মানুষের কাছেও না। নিজের দুঃখের কথা, দুর্বলতার কথা কাউকে বলতে নেই, কারো কাছে বলতে নেই যে আজ আমি খাই না, আমার খাবার জোটে না, এ কথাটা কাউকে বলতে নেই। বললে নিজেকে ছোট করা হবে, হীন করা হবে, দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, এরা হচ্ছে নীতিবান, নীতিবান পুরুষ। এদেরকে যে মেয়েরা, যে ছেলে মেয়েরা আশ্রয় করে জীবন যাপন করবে, তারা নীতিবান হবে। এই হাত পাততে পাততে ভিখারি বেনে যাবে, থালাবাটি নিয়ে ফুটপাতে বসতে হবে। এটা প্রবৃত্তি, যা করবে তাই তোমার প্রবৃত্তি হবে, সেইভাবে তুমি তৈরি। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য
কি যে সচিমা বলছে কি আমার ছেলে ভাগ্যে ভাজ্যা, ভাগ্যবান ব্যক্তি, ভাগ্য ভালো পত্নী পায়, যাকে নিয়ে কোনো রঙ্গ হয় না, যাকে নিয়ে ভগবানের কাছে পৌঁছে যাওয়া যায়, ধর্মকর্ম করা যায়, পুণ্যে পুত্র। ভাগ্য ভালো থাকলে মিত্র পুত্র রূপে জন্ম নেবে, দুর্ভাগা হলে শত্রু পুত্র রূপে জন্ম নেবে। ভালো কাজ করো, ভগবানের নাম কীর্তন করো, হ্যাঁ, জীবনে বড় না হও, কাউকে ঠকাবে না, কাঁদাবে না, মিথ্যে কথা বলবে না, তবে তুমি পারো, তুমি পুণ্যবান। নিজের জীবন দিয়ে পর উপকার করে, উপকার নিয়ে তার উপকার করে না, উপকার করে, এ ব্যক্তি নরাধম। যে ব্যক্তি উপকার করে, কারো কাছে উপকার চায় না, ওই ভাগ্যবান, ওই পুণ্যবান। ওর পুত্র কে হবে? বন্ধু। আগের জন্মে যে বন্ধু ছিল, সে পুত্র রূপে জন্ম নিয়ে বাবার সঙ্গে বন্ধুত্ব করবে, বন্ধু ভাবে পিতা পুত্রের জীবন কাটবে, কোনো অমিল নাই, কোনো অমত নাই। আর আগের বারে যা টাকা নিয়ে আপনি দেননি, বাটপাড়ি করেছেন, এ জন্মে সেই আপনার পুত্র হয়ে জন্ম নিয়ে বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে তার টাকা পয়সা জায়গা জমি ভোগ করবে। এই শত্রু পুত্র রূপে জন্ম নেবে আর বন্ধু পুত্র রূপে জন্ম নেবে। কিসে? ভাগ্যে, দুর্ভাগ্যে। তাই পুণ্য করো, যা হওয়ার হয়েছে, আগামীটা যেন ভালো। আজ পর্যন্ত হলো না, আজ থেকে চালু করো, আগামী কালটা যেন তোমার ভালো যায়। চুরি যদি করেছো তো মরেছো, আজ না হয় কাল জেলে ঢুকতে হবে। ফল কেউ নেবে না, তোমার কর্মের ফল তোমাকেই নিতে হবে। পুণ্য যদি করো আজকে, না হলে কালকে তুমি পাবেই বন্ধু রূপে, পুত্র রূপে। কেউ আমারে মা বলেন, কাঁদি নয়ন জলে, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। কেউ আমারে মা বলে, আমার জীবন গেল ধসে, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে, সারাটি জীবন কেঁদে। 8টা ছেলে মেয়ে মরে গেছে, সসীমা বলছে 8টা ছেলে মেয়ে মরে গেল চোখের সামনে, জীবনটা আমার কেঁদে কেঁদে শেষ হয়ে গেল। তারপর একটা ছেলে হলো, তার নাম বিশ্বরূপ। সে আমাকে ছেড়ে সন্ন্যাসী হয়ে গেল। অদ্বৈত আচার্যের টোলে কি এমন পড়লো, কি এমন তার জ্ঞান হয়ে গেল, মাকে কাঁদিয়ে সন্ন্যাস দিয়ে নিল। আর এই একটা ছেলে পেয়েছি 10 নম্বরে। হ্যাঁ, এই 10 নম্বরে যে ছেলেটা পেলাম, তার নাম নিমাই। সে আজকে মায়ের সামনে কুকুর নিয়ে আসছে। কেউ আমারে মা বলে, কাঁদি নয়ন জলে, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। কেউ আমার মা। বিধির লিখন কে করে খণ্ড, কে গুণা করিতে পারে, তিনি করায় যেমন করি তেমন, কেহ না করিতে পারে। তিনি করায় যেমন করি তেমন, কেহ না করিতে পারে। তিনি
করাই যেমন করি তেমন কেহ না করিতে পারে। তিনি করায় যেমন করি তেমন কেহ না করিতে পারে। কেউ আমারে মা বলে কাঁদি নয়ন জলে, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। কেউ আমারি মা বলে না, কাঁদি নয়ন জলে, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। জীবন গেল ভেসে, জীবন গেল ভেসে, আমার জীবন গেল ভেসে, আমার জীবন গেল ভেসে। মা, মা আমি নিমাই, কি এনেছি দেখো মা, কাকে এনেছি দেখো। তুমি আমাকে বলতে না মা, মানুষের উপকার করো, জীবের উপকার করো, জগতের কল্যাণ করো। করেছি মা, আমি এনেছি মা। এই দেখো, নয়ন ভরে দেখো কাকে এনেছি দেখো। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, তুই বেরিয়ে যা। নিমাই, আমাকে মা বলিস না, তুই মা বলার অযোগ্য। যে বাড়িতে কুকুর ঢোকে সে বাড়ি অপবিত্র হয়ে যায়। ওরে গোবর দিয়ে, গোবর জল দিয়ে, নাতা দিতে হয়, সকালবেলা পবিত্র করতে হয়। কেন? রাত্রিবেলা ডাকিনী যোগিনী নাচে, পায়খানা করে, প্রস্রাব করে, তাই পবিত্রকরণ করতে হয়। গোবর দিয়ে, নাতা দিয়ে, সকালবেলা হরি নাম দিলি। তুই কুকুর আনলি আমার বাড়িতে, বাড়িতে ঠাকুর রঘুনাথজি আছে, কুলো দেবতা। তোর বাবা জানলে কি করবে, লোকে শুনলে কি বলবে, তুই কুকুর নিয়ে ঢুকলি। মা আমি বুঝতে পারি না মা, আমি জানি তুমি খুশি হবে, কারণ আমি আমি তাহলে ভুল বুঝেছি মা। তুমি বলো আমি কি করব, এ কুকুরটাকে কি করব তুমি বলো। ফেলে দিই, যা ওকে সুরধুনী গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দে, দিয়ে 3 বার গঙ্গা স্নান করবি, তারপর তুই আমার কোলে আসবি। ও মা, তোমার কথাই হবে মা, তোমার কথাই হবে। একে আমি গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেবো, দিয়ে 3 বার গঙ্গা স্নান করে আমি তোমার কোলে উঠবো। কিন্তু মা, তুমি যেমন আমার মা, ওই কুকুর বাচ্চারও একটা মা আছে। ওকে যখন আমি গঙ্গার জলে ছুঁড়ে দেব, ওর মা তখন কাঁদবে। হা বাছা, হা বাছা বলে কাঁদবে। ওর মা গঙ্গার জলে ঝাঁপ দেবে। মা, তুমি যেমন আমার জন্য কাঁদছো, ওর মা কি কাঁদবে না মা? একটা পিপিলিকা, একজন দেবতা, মানব, দানব, হাতি, ঘোড়া, বাঘ, সকলের ভেতরে একই আত্মা। আমার বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ সবে একই কথা।
এ গাছপালা বৃক্ষ লতা কীট পতঙ্গ সবার ভেতরে একই শক্তি। তোমার যেমন হৃদয়ে ব্যথা লাগে, কাঁটা ফুটলে পায়ে লাগে, কেউ বাক্য মানে জর্জরিত করলে বুক টন টন করে। তোমাকে কেউ দুঃখ দিলে তুমি যেমন অনুভব করো, তুমি কাউকে দুঃখ দিলে তার অনুভবটা কি করো? এই কলিকালের ভজন অন্য কিছু নয়। তুমি চোখের জল মোছো মানুষের, কাউকে কাঁদিও না। দুঃখ দূর করো, যা পারো দিয়ে উপকার করে, কিন্তু তাকে কাঁদিও না, দুঃখ দিও না। কাঁদালে কাঁদিতে হবে, এ কথা কভু মিথ্যা নয়। এখন বলো মা, তাহলে আমি ওকে গঙ্গার জলে ফেলে দিই? ওর মাও কাঁদতে কাঁদতে ঝাঁপ দেবে। তোমার নিমাইকে যদি কেউ জলে ফেলে দেয়, তুমি কি করবে? বলো মা, তুমি কি করবে? তোমার নিমাইকে যদি কেউ না 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 তা হয় নাকি? আমি পারবো না, আমার নিমাইকে কেউ জলে। তাহলে কুকুর, একই মায়া, একই মমতা। একটা কুকুরের মা কুকুরের জন্য ছুটে, তার বাচ্চার জন্য ছুটে, তাদেরকে দুগ্ধ দান করে, আদর করে, চুম্বন করে, মানুষও তাই করে। তা তুমি কি করে বললে মা হয়ে যে ওকে আমি গঙ্গায় ছুঁড়ে ফেলে দিই? এই শিক্ষা যদি তুমি দাও, তাহলে জগৎ শিখবে কোথা থেকে? জগতে জানবে কি করে সত্যটা কোনটা? তাহলে আমি যাই মা। দাঁড়া, জানি না তোমার হৃদয়ে সরস্বতী দেবী আছেন কিনা, এখনো লেখাপড়া করো না। তা তুমি যে জ্ঞানের কথাটা বললে আমার বুকে লেগেছে। কথাটা তুমি ঠিকই বলেছ। তোমার কষ্ট দেখলে যেমন আমি কাঁদি, তেমনি কুকুরটাকে জলে ফেলে দিলে ওর মা কাঁদবে, ওর ভাইরা কাঁদবে, ওর আত্মীয়রা কাঁদবে। ব্রাহ্মণে গোবি হস্তিনে, এটা সমান ভাবে জানতে হবে। জীবের হৃদয়ে কৃষ্ণ অধিষ্ঠান জেনে তাকে প্রণাম করো, সবাইকে প্রণাম করো। এই জন্য যারা চালাক, হরিনাম শুনে শুনে চালাক হয়ে যায়, বুদ্ধিমান হয়ে যায়, তারা কি করে? ওইখানে এখন যখনই ঢুকবে এই জায়গাটায়, সেখানেই প্রণাম করে নেয়। চালাক তারা জানে এই যে সাধারণ নয় এই জায়গাটা, এখানে দেব দেবী যোগী ঋষি স্বয়ং ভগবান ভোলানাথ, হ্যাঁ, যমরাজ এখানে বসে আছে, হরিনাম শুনছেন। তার এই আসনটা সামান্য জিনিস না, এটা বিড়ি খাবার আসন না। অনেকে বিড়ি নিয়ে আসেন বাড়ির থেকে, আবার অনেকে মালিক পক্ষ থেকে বিড়ি দান করে। আরাম করে হরিবাসরে বসে ছেড়ে দিল না। আমি খেতে না বলবো না, কারণ অনেক কষ্ট করে নেশা ধরেছে, ওকে ছাড়া সহজ না। কিন্তু অনুরোধ রাখবো, এইটুকু সময় খাবেন না। যদি নেশা চটে যায়, উঠে গিয়ে খেয়ে আসুন। আপনি নিতে এসেছেন, হারাবেন না। কিছু পাওয়ার জন্য এসেছেন, কৃপা, সেটা অন্যায় করে হারাবেন না। আপনার কল্যাণের জন্য এই বার্তা দেওয়া। যারা যারা এই অন্যায়গুলি করবে, প্রণাম করে বসুন, শ্রদ্ধা নিয়ে বসুন, ভালো লাগে থাকুন, না হলে প্রণাম করে চলে যান। যারা শুনছেন, যারা গ্রহণ করছেন, তাদের কাছে আপনি অপরাধী হবেন না। এখানে দেব দেবী পর্যন্ত আছে, স্বয়ং ভগবান তো আছেন, নাম রূপে আছেন। ভক্তি মহারানী তুলসী দেবী আছেন, ভক্ত বৈষ্ণব আছেন, সাধু দেবতা গন্ধর্ব কিন্নর, এই হরিবল তাদি বৃদ্ধি প্রণিপাতেন। হ্যাঁ, নিজেকে বৃদ্ধি করতে গেলে, বড় করতে গেলে আগে প্রণাম।
তারপরে সব কাম। এই আগে প্রণাম করতে হবে। তা ঠিক এই জন্য সকল জীবকে সমান জ্ঞানে দেখতে হবে। কারণ এই দেহটা ফ্যাক্টর নয়। এই নারী, এই পুরুষ, এই কুকুর, এই বিড়াল, এই মানুষ, দেহটাকে বলা আলাদা, আত্মা এক। এই হলো হরিনামের মহিমা, যেটা জানলে আপনি আর জীব হত্যা করবেন না, বেঁচে যাবে। না হলে আপনি মেরে খাবেন, আপনাকেও মেরে খাবে, একবারে সত্য। হ্যাঁ, আমাদের একজন শাস্ত্র দেখে বলছে জীব তো জীবের খাদ্য। মানে জন্ম যারা হয়েছে সবল যারা, তারা দুর্বলকে মেরে খাবে, এটাই তো নিয়ম। আপনি শাস্ত্র দেখেছেন, ঠিক বলেছেন। তাহলে এই কথা শাস্ত্রে লেখা নেই বলুন? বল তাহলে কি আমি যে ছাগল খাই তা ভুল করি? না না, ঠিক করে খান। আর আমি যে মুরগি খাই, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই, কেউ বলছে, কেউ বলে। তবে বাবা, পরের জন্মে যে তুমি ছাগল হবে, কালী মায়ের কাছে বলি কে হবে? এবারে তুমি বলি দিচ্ছ, টানতে টানতে নিয়ে যাচ্ছ, পরের বারে ও মুক্তি হয়ে তোমাকে টানতে টানতে নিয়ে যাবে, বলি দিয়ে তোমার বডিটা খাবে। কারণ আগের বারে তুমি খেয়েছো, এবারে তোমাকে খাদ্য হতে হবে। এখন তুমি দুর্বল, ও সবল। নিতাই গৌর। সে তখন বলে, ওরে বাবা, এটা তো জানা ছিল না, আমি জানি শুধু আমি খাবো, আমাকে কেউ খাবে না। বলে, খবরদার, তুমি খাবে, তোমাকে কেউ খাবে না। তাই কি কখনো হয়? হ্যাঁ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, বলো গোবিন্দ রাধে গোপাল রাধে, 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 রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো গোবিন্দ রাধে, বলো গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, বলো গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ। बोलो राधा रानी की, वृंदावन बिहारी लाल की।